আমার লাইফে মনে হয় না যে এর আগে আমি এরকম ভর্তা কখনো খাইছি, কারণ বাড়ির সবাই ছিলাম, বন্ধু বান্ধব, ভাই বাদার, বড় ভাই, ছোট ভাই, অগ সবাইকে নিয়ে আজকে ভর্তা খাওয়ার আয়োজনটা করলাম। আজকে আমাদের ভর্তা খাইতে কি কি লাগছে, কিভাবে বানাইছি, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বের হয়ে গেলাম আমি ভাতিজা কলা আনার উদ্দেশ্যে। তারপরে আর কি যেমন ভাবনা তেমন কাজ, চলে আসলাম আমাদের হেলিকপ্টার গ্যারেজ থেকে বের করার জন্য। আর এদিকে হেলিকপ্টারের পাইলট সব আমাদেরকে বলতেছে আজকে আমরা কোন মিশনে বের হইলাম। আর এদিকে আমরা বলতেছি যে আগে আমরা হেলিকপ্টারে বসি, তারপরে না হয় তোমাকে বিস্তারিত ভাঙ্গে আমরা বলতেছি। আর এই কি নাসর বান্দানিয়া পড়লাম, ও বলতেছে আগে বল, তারপরে না হয় আমি হেলিকপ্টার স্টার্ট দিই। আমরা বলতেছি যে যেখান থেকে আমরা কলা আনতে পারবো এরকম জায়গায় আজকে আমাদেরকে নিয়ে যায়, কারণ আজকে আমাদের মিশন হচ্ছে এটাই যে আজকে আমাদের যেভাবে হোক কলা ম্যানেজ করে তারপর বাসায় ফিরতে হবে। আর এদিক দিয়ে ও বলতেছে যে একটু ওয়েট কর, তোদেরকে আমি কলা বাগানে নিয়ে যাচ্ছি। ওমা ও এদিক দিয়ে বলতে না বলতে নিয়ে আসলো কলা বাগানে। এদিকে ওই কলা বাগানে নামে বলতেছে যতগুলো কলা লাগে তোরা ততগুলো কলা পাইলে নিতে পারো। আমরা এদিক দিয়ে বলে উঠলাম যে কলা যেহেতু পারতেছি 2-3 পিস না নিলে বাসা হবে না, যেমন ভাবনা তেমন কাজ। এক পির কলা পারতে গিয়ে পানিতে পড়ে যাওয়ার কারণে ভালোভাবে টিউবওয়েল না ধোয়া দিয়ে নিলাম। ধোয়া দেওয়ার পর এগুলা হানা করে গাড়িতে তুইলা ফেললাম। আপনারা তো দেখতে পারতেছেন কলাগুলো কত সুন্দর লাগতেছে ধোয়া দেওয়ার পর। আর এদিকে আমরা বাসা আসার পথে দিকে আরেকখানা কলা, তারপরে আর কি হেলিকপ্টার সাইড করে কলা গাছ ভাঙ্গা কলাগুলো নিয়ে আসলাম। কলাগুলো হেলিকপ্টার তুইলা বলতেছি হেলিকপ্টার যাও আমাদের গন্তব্যে। হেলিকপ্টারের পাইলট বলতেছি একটু ওয়েট করে তোমাদেরকে তোমাদের গন্তব্যে নামিয়ে দিতেছি। এদিকেও বলতে না বলতে চলে আসলাম আমাদের গন্তব্যে। কলাগুলা বাতিজা নিয়ে নামিয়ে গেল হেলিকপ্টার থেকে। তারপরে বাতিজা একটা বটিয়ে না কলাগুলা ভালোভাবে কাটতেছে আর বলতেছে যা করে আল্লাহ ভালোর জন্য করে। তারপরে আর কি বাতিজা কলাগুলা কাইটা পোলাবানের হাতে দিতেছে, কারণ কলা থেকে জামা কাপড় গুলা না ছড়ালে তো কলাগুলা দেখতে পারবেন না আপনারা। তারপরে আর কি এক এক করে সবগুলা কলা থেকে কলার জামা কাপড় গুলা খোয়াই নিলাম। কলা থেকে জামা কাপড় গুলা খোয়ানোর পরে দেখতেছেন কত সুন্দর লাগতেছে। ভাই সুন্দর মন্দর বাদ আগে কলাগুলা ধুয়ে আসি। ভাই কলাগুলা পানিতে দেওয়ার পর দেখতেছেন পানিটার কালার কত সুন্দর হয়েছে। আমার মনে হয় না কলাগুলা 2-3 মাস ধরে গোসল করে। যাক ভাই গোসল টোসল বাদ এখন কলাগুলা নিয়ে আইসা পলনি দিয়ে পলতেছে। আর এই দিক দিয়ে বাতিজা কষ্ট করে পলতেছে আর আমি নিয়ে খাইতেছি। কারা কারা আমার মতো আছেন যে তৈরি হওয়ার আগে খাইয়া ফেলে কমেন্টে বলে যাবে। এদিক দিয়ে আমাকে বাতিজা বলতেছে যে তেঁতুলগুলা নিয়ে আসো। তো আমি এবার কথা না বাইরে সোজা বাতিজার কলার বলের ভিতর দিয়ে দিলাম। বাতিজা দিক দিয়ে বলতেছে যাক কাকু আমার কামের কাম করছে। ভাই ফ্রি প্রশংসা করলে তো ভালোই লাগে। আমি আবার এদিক দিয়ে সবাইকে বলতেছি তোমরা কি সবাই ভর্তা খাওয়ার জন্য প্রস্তুত আছো? ওরা আবার পিছনতে বলতেছে যে সবাই হ্যাঁ প্রস্তুত আছি আমরা ভর্তা খাওয়ার জন্য। দেখেন ভাই বাড়ির সবগুলো পোলাপান একসাথে হইলে ভর্তা খানার মজাটাই হবে আলাদা। এমনিতে আবার আমাদের বাড়ির পোলাপান গুলো ঠিক আছে, খানার নাম শুনলে কোন জায়গায় আটকায় হোক সেটা যে কোনো খাবার। বাতিজা দিক দিয়ে খানাটা টেস্ট করার জন্য লবণের গুঁড়া, চিনির গুঁড়া এন্ড মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করতেছে। আপনাদেরকে তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, কলার ভর্তার ভিতরে কিন্তু তেঁতু না দিলে ভর্তাটা জমেই না। এদিকে যখন বাতিজা তেঁতুটা দিয়ে ভর্তাটা মাখতেছে ভাই দেখে তো পুরো আমার জিভায় জল আইসা পড়ছে। আর কিছুক্ষণ পরে দেখতে পারবেন আপনারা আমাদের ভর্তার ফাইনাল। এই যে দেখেন ফাইনালি আমাদের ভর্তাটা বানানো হয়ে গেল। আর এদিকে দেখুন ভর্তাটার কালারটা কত সুন্দর লাগতেছে। আর এদিকে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কেউ নজর দিবেন না, নয়তো আমাদের পেট ব্যথা হবে। বরাবরের মতো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।